নমস্কার। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, টক দই দিয়ে ট্যাংরা মাছের ঝাল। দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে ট্যাংরা মাছটাকে, এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। তার জন্য নিয়ে নিয়েছি দুটো গোটা পেঁয়াজ, রসুন, 1 ইঞ্চি মতন আদা, আর একটা গোটা টমেটো, আর দুটো লাল লঙ্কা। এখানে আছে টক দই, ফেটিয়ে রাখা টক দই। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা এলাচ। মাছ ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছ খুব ফোটে, তার জন্যই আমি ট্যাংরা মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম। আর মশলার মধ্যে আমি যে দুটো এলাচ দিয়েছি, তার জন্য ট্যাংরা মাছের যে একটা আস্তে গন্ধ থাকে বেশি, সেই গন্ধটা থাকবে না। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। এবার আমি সবকটা মশলা দিয়ে দিলাম। এবার ফ্যাটানো টক দইটা পুরোটাই দিয়ে দেবো। এবার কালারটাই চেঞ্জ হয়ে গেল, দেখুন। টক দইটা দেওয়ার পরে কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। মশলাটা একটু ফুটুক, একটু তেল ছেড়ে আসলে তারপর মাছগুলো দিয়ে দেবো। এবার সব কটা মাছ একে একে ছেড়ে দেবো। এটা এই ট্যাংরা মাছটা গা মাখা মাখা হবে, ঝোল রাখা যাবে না। তাই এই মাছটা খুব সাবধানে নাড়তে হয়, তা নাহলে ভেঙে যায়। এবার শাহি গরম মশলা দিয়ে দেব। মাছটার কালারটা খুব সুন্দর এসছে, আর এইভাবে মাছটা খেলে খুব ভালো লাগে, একদম অন্যরকম। আমি একদম জল দিইনি, দইতে যা জল বেরিয়েছে তাতেই হয়ে গেছে। একদম কালারটা খুব অপূর্ব এসছে, কালারটা খুব সুন্দর। মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
কথা বল।